আপনারা দাদা পীরকে কি নিয়ামত করেছে, আবার দাদা পীরের পীর আল্লাহ পাক কি নিয়ামত করেছে বাবা। মানিকতলায় জানার মাজার দাদা পীরের রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলের নুমা ছিলেন, এই লাকাবে উপাধি খানা পেয়েছিলেন একটাই কারণ, একটাই লক্ষ্য বাবা। সুফি আপনারা আমার দাদা পীরের পীর রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইচ্ছা করতেন, যখনই মন চাইতেন আল্লাহর নবীর দিদার পেয়ে যেতে। জোরে বলুন আল্লাহর ওলি মানিকতলাতে জানার মাজার সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এক তারিখে, হুজুর আমার এক তারিখে ফুরফুরা জমিনে যাবে বাবা। ও আপনারা আমার দাদা পীর দাওয়াত করেছে, আপনারা আমার দাদা পীর দাওয়াত করেছে ফুরফুরা জমিনে পীরকে নিয়ে যাবে বাবা। ছেলেরা সংক্ষেপ করে রাখি, আল্লাহর নবী রাসূলের উম্মাহ সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর জিজ্ঞাসা করে বাবা আবু বকর তুমি তো গরীব মানুষ, আমাকে দাওয়াত দিয়েছো বাবা, বাবা তুমি তো গরীব বাবা। বলে হুজুর আপনাকে সবাই দাওয়াত করে নিয়ে যায়, আমি তোমাদের আমি আবু বকর আপনার পাগল, চা হয় পানিটাও তো দিতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, এটি জোরে বলুন। পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যায় বাবা। ও আল্লাহর ওলিদের জীবনী খুলে দেখবেন, গল্প করি না বাবা, ইতিহাস বলছি ছেলেরা। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন, তাজকিরাতুল আউলিয়া খুলবেন, এই ঘটনাটা দিয়ে আছে বাবা। আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীর, পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যাবে, পালকি করে সিয়াখানা থেকে নিয়ে যাবে। আল্লাহর ওলি রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সিয়াখানাতে পালকির মধ্যে বসেছে। দাদা পীরকে বললাম ও ছেলেরা, দাদা পীরের জুতোগুলো মাথায় করে নিয়েছে। শুনছেন তো নাকি? খুব খেয়াল করবেন। সিয়াখানা থেকে পুরো কত কিলোমিটার রাস্তা? আপনারা গেছেন তো ফুরফুরায়? 5 কিলোমিটার, 5 কিলোমিটার রাস্তা। 5 ও মেনানেরা, ও ফুরফুরার পাগলেরা, আল্লামা বাবা হুজুর কে বললাম সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার আল্লাহর ওলি ওই পালকির মধ্যে বসেছে। আপনারা দাদা পীরের জুতোগুলো মাথায় করে নিয়ে সিয়াখানা থেকে হেঁটে হেঁটে ফুরফুরা জমিনে যাচ্ছে। ডান দিক বাদুকের মানুষেরা, সামনের দিকের মানুষেরা, পিছন দিকের মানুষেরা একটা আওয়াজ দিতে লেগেছে, দেখ দেখ ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর বাইরে থেকে পড়াশোনা করে এসে পাগল হয়ে গিয়েছে। দেখ পীরের জুতোগুলোকে মাথায় করে বুকে করে কেমন করে নিয়ে যাচ্ছে। দেখ দাদা পীরকে দেখে সবাই ব্যঙ্গ করে, হাসাহাসি করে, ঠাট্টা করে। ও দাদা পীরকে খেপা বলে, দাদা পীরকে পাগল বলে, দাদা পীর কারো কথাই কান দেয় না। দাদা পীরের জুতোগুলোকে মাথায় একবার বুকে একবার এরকম করে করে সিয়াখানা থেকে ফুরফুরায় নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে। ও রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা তোমাকে আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করেছে বাবা, তোমাকে উলিল আমর করেছে বাবা, লেখক করেছে, সংস্কারক করেছে বাবা। ও বাবাজি
আবু বকর তুমি আমার জুতো কেন মাথায় নিলে বাবা, কেন বুকের মধ্যে নিয়ে আসলে বাবা, এতটা রাস্তা হেঁটে হেঁটে আসলে বাবা, তোমাকে কত মানুষ ব্যঙ্গ করলো, কত মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করলো, তোমাকে কত মানুষ নিয়ে ঠাট্টা গুজব করলো, ঠেলাঠেলি করলো, পাগল করলো। ও বাবাজি আবু বকর তোমার কি মনে দুঃখ হলো না, কষ্ট হলো না, যন্ত্রণা হলো না বাবা? বাবা আমি তোমার পীর রাসূলের উম্মত সুফি বাদে আলী ওয়াইসি বাবা, পালকির ভিতর থেকে আমি সব দেখেছি, সব শুনেছি, তুমি কারো কথা কান দিলে না বাবা। আবু বকর বলো বাবা তোমার কি দুঃখ হলো না, কষ্ট হলো না বাবা? ও বাবা আবু বকর বলো বাবা। আল্লাহর ওলি আপনার আমার পীর, আপনার আমার রাহবার, আপনার আমার দাদা পীর বলে ওগো আমার রাহবার, ওগো আমার পীর মুর্শিদ হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুরদের কথা বাদ দিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যখন এই কথা বলে ওই কথাগুলোকে লুকিয়ে দিচ্ছে, লোকের কথাগুলোকে আড়াল করে দিচ্ছে, তখন রাসূলের উম্মত সুফি বাদে আলী ওয়াইসি হুজুরের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওই সময় সুফি বাদে আলী ওয়াইসি বলেছিল ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো, তুমি আমার জুতোকে সম্মান করেছো, তুমি আমার জুতোর তাজিম দিয়ে করেছো, তুমি আমার জুতোকে বুকে নিয়েছো। বাবা আবু বকর আমি তোমার পীর দোয়া করছি, বাবা আবু বকর আমি তোমার পীর দোয়া করছি, তোমার জুতো গোটা বাংলার মানুষ মাথায় করে নিয়ে ঘুরবে। জোরে বলে বলুন। আমরা যদি দাদা পীরের জুতো পাই আমরা কেউ ছেড়ে কথা বলবো? আপনারা মানেন তো নাকি পীর দোয়া করেছে? বাবা তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো, আমি তোমার পীর দোয়া করছি, তোমার জুতো গোটা বাংলার মানুষ নিয়ে ঘুরবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের দাদা পীর, ওটা আমাদের দাদা পীর। এখন সমাজে কিছু ছেলে চা দোকানে, মসজিদে, বাজারে, ঘাটে সব বলছে ফুরফুরা শরীফ আর গিয়ে লাভ নেই, ফুরফুরা শরীফ যা ছিল একটা কথা শোনা যাচ্ছে, আমি বলতাম না, বলতে বাধ্য। সিলসিলার মুরিদ খবরদার দুটো ভিডিও দেখে আলোচনা করতে যাবে। আপনারা জানেন মুরব্বিদের কাছে খবর নেবে, আপনার আমার দাদা পীরকে আল্লাহ সাগর করেছে, যার কোথায় শুরু আর কোথায় শেষ আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আপনি আমি হলাম পুকুর আর ডোবা, আপনার আমার মধ্যে স্থল মানুষ নিতে পারবে, মাটি নিতে পারবে, কিন্তু সাগরে মাটি নেওয়া সম্ভব নয়। কেন? আল্লাহ পাকের সিলেক্টেড করা জিনিস। শুনছেন তো নাকি? দুটো ভিডিও দেখে দেখে হবেন না, ঘাবড়াবেন না। দাদা পীর মানে মানার মতো নতুন। দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেছে আমার কোনো আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না, সে যদি আমার রীতিনীতি না মানে তোমরা তার কাছে গিয়ে বসবে। তা বলে গাল পাড়বে না, তাহলে আমি আবু বকর আমাকে গাল পাড়া হয়ে যাবে। শুনছেন তো নাকি? কাউকে যদি না ভালো লাগে আমাদের তার কাছে আমরা যাব না, খবরদার। ও দাদা পীরে পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর, দাদা পীরের সিলসিলা কাকে বলে, দাদা পীর কাকে বলে, একটু খবর নিয়ে দেখতে যান, একটু খবর নিয়ে যাবে বাবা। ও যুবকেরা, হিন্দু ঘরে সন্তান, হিন্দু ঘরে সন্তান বাবা, বাকুল শরীফে জানার মাজার ফুরফুরা শরীফ থেকে বেশি দূরে নয়, মুন্সিরহাট গেলে পেয়ে যাবে। ও যুবকেরা, হিন্দু ঘরে সন্তান
প্রতাপ চন্দ্র সেন দাদা পীর নাম দিল সুফি আব্দুল মোমেন সুফি আব্দুল মোমেন দাদা হুজুর পীর কেবলা রসাখানা ধরলেন দাদা পীরের সিলসিলার মানুষ হয়ে গেলেন হিজবুল্লাহ দলে বেড়ে গেলেন ও যুবকেরা ও আমার দাদা পীরের পাগলেরা একটু খেয়াল করুন ফুরফুরা কাকে বলে সিলসিলা কাকে বলে দাদা পীর কাকে বলে একটু খবর নিয়ে দেখেন বাবা দাদা পীরের মুরিদ কাকে বলে হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের সন্তান দাদা পীরের রসাধরা মানুষ দাদা পীরের রসাধরা মানুষ সুফি আব্দুল মোমেন দাদা পীর নাম দিয়েছে হঠাৎ করে কিছুদিন কাটার পরে কিছু মুরিদ জিজ্ঞাসা করে দাদা পীরের পাগলরা জিজ্ঞাসা করে ওগো সুফি আব্দুল মোমেন তুমি যে কবরস্থানে যাও তুমি যে মাজার শরীফ জিয়ারত করে করে ঘুরো তুমি কি পাও গো একটু কি জানতে পারি একটু কি বলতে পারো সুফি আব্দুল মোমেন ওই সময় জবাব দিয়েছিল দাদা পীরের পাগলদেরকে ও দাদা পীরের পাগলেরা শোনো 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 আমার পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছে যেটা মাদ্রাসায় পাওয়া যায় না যেটা মক্তবে পাওয়া যায় না যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না আমার পীরকে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দান করেছে আল্লাহ তরফ থেকে দান ইলমে লাদুন্নি বলা হয় যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার এটা আমার আল্লাহ পাক ভালোবেসে আমার পীরকে আল্লাহ দান করেছে সেই পীরের জুতো বাওয়াখানে আমি সুফি আব্দুল মোমেন আমি সুফি আব্দুল মোমেন কবরস্থানে যাই কবর জিয়ারত করি মাজারে যাই মাজার জিয়ারত করি ও ফুরফুরার পাগলেরা শোনো শোনো আমি যে সুফি আব্দুল মোমেন কবরে যাই যে কবরটাই যাই যে মাজারটাই যাই তার সাথে যখন ডাইরেক্ট কথা হয় আমি সুফি আব্দুল মোমেন সে জায়গাটা ছেড়ে আসি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও ফুরফুরা পাগলেরা রীতিতে নীতিতে মজবুত একটা হিন্দু ঘরের সন্তান আমার দাদা পীরের রসাধরা মানুষ দাদা পীরের রসাধরা মানুষ দাদা পীর কেবলাকে আব্বা বলে মেনে নিয়ে রীতি মজবুত করে ফেলেছে বাবা আমার আল্লাহ পাক তানাকে জান্নাতি গোলাপ বানিয়ে দিয়েছে খবর চালিয়ে দেখতে যান সুফি আব্দুল মোমেন বলছে আমার আল্লাহ আমার পীরকে ইলমে লাদুন্নি দান করেছে সেই ইলমে লাদুন্নির কিছু ফায়েদ ইলমে লাদুন্নির কিছু দুয়া আমি সুফি আব্দুল মোমেন পেয়ে আল্লাহ পাক আমার কপালটাকে এত আলাল করেছে আমি যে কবরের ধারে যাই সেই কবরবাসীর সাথে যতক্ষণ কথা হয় আমি সুফি আব্দুল মোমেন কবরখানা ছাড়ি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন তার মানে আপনার আমার দাদা পীরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে আধ্যাত্মিক পাওয়া শুনছেন তো যে জিনিসটা মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না ফুরফুরা শরীফের দাদা পীরকে আল্লাহ ঘুমন্ত বাগ করেছে আমরা মানি তো নাকি মানার মতন তো দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার একদিন না একদিন জান্নাতি গোলাপ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে টিটিটাকে আপন করে রাখতে হবে শর্ত দাদা হুজুর বেঁধে দিয়ে গেছেন নামাজ ফজরের নামাজ বাদ 100 বার দরুদ ঈশার নামাজ বাদ 100 বার দরুদ তবে বলতে কষ্ট হয় আপনাদের শুনতেও কষ্ট হয় ফুরফুরার মুরিদ দাবিদার কিন্তু বেশি বেনামাজ কষ্ট পেলে দুঃখ পেলে তাহলে টিটিটাকে আপন করা লাগবে না বলে টিটিটা যদি আপনার আপন হয়ে যায় দাদা পীরের ট্রেনটা জান্নাতি ট্রেন ঘোষণা দিয়েছে কোচি আব্বাস আল্লাহর কসম টিটিটা যদি আপনার আপন থাকে আপনি টিকিট কাটেন বা নাই কাটেন দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার হয়ে জান্নাতি গোলাপ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন
আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। ও পুরা পাগলেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, সংক্ষেপ করে রাখি দাদা পীরের পীর রাসূলের ইমাম সুফি ফাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনেছেন? দাদা পীরের নাম শুনেছেন? কোথায় মাজা? আপনারা জানতো নাকি? কে কে গিয়েছেন হাত তুলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনাকে আমাকে করেছে এত বড় নিয়ামতের নবীকে আল্লাহ মিলিয়েছে আমাদের কপালে, যে আমার নবীর আদরের উম্মতেরা যতক্ষণ না জান্নাতে যায় কোন নবীর উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ছেলেরা বাবারা ভাইরা মায়েরা বোনেরা, কোন নবী আমাদের নবী আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে কাঁদে, চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক আমার ঘরের রাজা আবু জাহাল আমাকে মানে না, উতবা মানে না, সাইবা মানে না, সিবা মানে না। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা একটু খেয়াল করেন, আমাদের নবী এক তারিখে মুনাজাত করেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ সব মেনে নিতে পারি, হাবিব আপনার চোখের পানি মেনে নিতে পারি না। ও বন্ধু, ও আমার হাবিব আপনি কান্না বন্ধ করুন, কি ব্যাপারে একটু জানতে পারি, কি ব্যাপারে একটু শুনতে পারি। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আল্লাহ আমার ঘরে রাজা আমার আবু জাহাল আমাকে মানে না, উতবা মানে না, সাইবা মানে না, সিবা মানে না। কার কাছে গিয়ে দাঁড়াবো আল্লাহ? কার কাছে গিয়ে আমি ঈমানের কলেমা দাওয়াত আল্লাহ? আমার ঘরে রাজা দুশমনি করে, আমি নবী আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ পাক কি বলেছিলেন? ও প্যারা বন্ধু হাবিব আপনি কি জানেন না, আমি আল্লাহ আমার 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,23,999 জন নবীর ভিতরে আপনাকে বাদে ও আমি দুজনকে বন্ধু বানিয়েছি, একজনকে খলিল বলেছি, আপনাকে হাবিব বলেছি। ও হাবিবে প্যারা আপনি কি জানেন না, আমি আল্লাহ নিজে ওয়াজ করেছি, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। আমার সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমি আল্লাহ ওয়াজ করেছি, আমার খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। ও হাবিব আপনি কি জানেন না, খলিল আমার ইব্রাহিম আমাকে খুশি রাখার জন্য সর্বদাই ব্যস্ততার মধ্যে থাকে, আমি আল্লাহ আমাকে রাজি করানোর জন্য। কিন্তু হাবিব ওটা আপনাকে আমি আল্লাহ করতে দিই না, আপনার কোনো করার কোনো ব্যাপারই থাকে না। কিন্তু হাবিব আপনি কি জানেন না, আপনি আমার বন্ধু, হাবিব মানে বন্ধু, হাবিবুল্লাহ। ও আমার হাবিব আপনাকে আমি আল্লাহ নিজে খুশি রাখার জন্য ব্যস্ততায় থাকি। জোরে বলুন। ও আমার হাবিব প্যারা আপনার চোখের পানি আপনি বুঝুন, কেন কাঁদছেন হাবিব? একটু ব্যাপারটা বলতে পারো, ব্যাপারটা জানাতে পারো। আল্লাহ পাক
আমার ঘরে রাজা মানে না আল্লাহ পাক আমি নবী এর জন্যই কাঁদি আল্লাহ পাক কি জবাব দিলেন ও আমার নবী আপনি কাঁদবেন না আপনি ঘাবড়াবেন না আপনি চিন্তা করবেন না আবু জাহাল মানুক আর নাই মানু উতবা মানুক আর নাই মানু সাইবা মানুক আর নাই মানু সিবা বাকে মানুক আর নাই মানু আমি আল্লাহ তো আপনাকে হাবিব বলে মেনে নিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি সেই নবীর উম্মত আপনাকে কেউ মানুক আর নাই মানু আপনি যদি রীতি মেনে আপনার রাস্তাটা ঠিক রাখতে পারেন প্রকৃত খাউফে ইলাহি অন্তরে রাখতে পারেন মুমিন কাদের বলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই হলো মুমিন মুমিনের কোনো চিন্তা নেই আল্লাহ নিজে ওয়াদা করেছে আমি আল্লাহ আরশের ছায়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনের পাশে কেউ থাকুক বা নাই থাকুক আল্লাহর রহমত সর্বদাই আছে থাকবে কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে কেউ মানুক আর নাই আপনি হকের উপরে থাকুন ন্যায়ের উপরে থাকুন সত্যের উপরে থাকুন হাবিবের উম্মতের গোলাম আমার আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা हाजी साहब दिए उनकी लगन दिल में बसाएंगे उनकी लगन दिल में बसाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे उनकी लगन दिल में बसाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे उनकी लगन दिल में बसाएंगे उनकी लगन दिल में बसाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे मदीने चले जाएंगे एक दिन चलेगी गुलाबों की डोली सल्ले अला की होगी बोली नाते नबी हम गुनगुनाएंगे नाते नबी हम गुनगुनाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे जोरे बोलो ना एक दिन चलेगी गुलाबों की डोली सल्ले अला की होगी बोली नाते नबी हम गुनगुनाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे आका की सगर में खिजूरों की छाँव में आका की सगर में खिजूरों की छाँव में दिल का सहाव में वो अंदर फसाओ में छोटा सा एक घर बनाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे खुशियों की चादर कोई गम नहीं है तैयबा नगर गुल नसे कब नहीं है जम से हो पे सफाएंगे जम से हो पे सफाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे इफरोजे ढूंढेंगे रहमत बहाना अपना भी बदले एक दिन जमाना दिल की लगी दरबार बुझाएंगे दिल की लगी दरबार बुझाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे उनकी लगन दिल में बसाएंगे
उनकी लगन दिल में बसाएंगे नबी नबी कह के मदीने चले जाएंगे अल्लाहुम्मा सल्ली मदीना वालार प्रेम করুন প্রেম কাকে বলে मोहब्बत কাকে বলে ভালোবাসা কাকে বলে আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ও ভাইজানেরা প্রেম কাকে বলে मोहब्बत কাকে বলে ভালোবাসা কাকে বলে আল্লাহর নবী নিজে জানিয়েছে আমার আবু বকর আমার হৃদয়ের স্পন্দন জোরে বলুন আরেকটু জোরে বলুন ও ভাইজানেরা ও ভাইজানেরা ও আমার নবীর আদরের উম্মতেরা একটু খেয়াল করুন প্রেম করার মতো যদি করতে পারে নবী আমাদের জান নবীকে যতক্ষণ না জানেন তত বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ কেউ খাঁটি মুমিন হতে পারবে না ও আমার নবীর আদরের উম্মতেরা প্রেম কাকে বলে খেয়াল করুন আল্লাহর নবী আপনার আমার নবী দয়ার নবী একদিন বলেছিল বাবা আবু বকর মদিনা মক্কার মানুষদের চাউনি ভালো লাগে না আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ও বাবা আবু বকর তবে ওই দিনে অন্য কেউ সাথী হবে না শুধু তুমি ছাড়া কথাটা তবে মনে রেখে দিও ও আল্লাহর নবী 6 মাস আগে বলেছে প্রেম কাকে বলে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ওই 6 মাস ধরে বিছানায় শোয় না আল্লাহর নবীর ইন্তেজারে দরওয়াজার কাছে নবীর ইন্তেজারে 6 মাস ধরে রাতের ঘুমকে হারাম করে দাঁড়িয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা কে আবু বকর আল্লাহর নবী নিজে জানিয়েছেন আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় तमाम পৃথিবীর মানুষের আমল অপর পাল্লায় যদি রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের আগে আল্লাহর নবী চলে যাওয়ার পরে আল্লাহর নবীর বিদায়ের পরে খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক পেলেন হযরত আবু বকর এক তারিখে ভাইদের ডেকে জানিতে লাগলেন সাহাবীদের ডাকতে লাগলেন ও ভাই সাহাবীরা আমি আবু বকর যেই দিনে ইন্তেকাল করে যাব আমার কথাটা মনে রেখে দিও আমার কথাটা ইয়াদ রেখে দিও আমি আবু বকর মারা গেলে তোমরা আমার কাফন পরাবে গোসল দেবে খাটিয়ায় তুলবে কিন্তু আমি আবু বকর আমার মন চায় আল্লাহর নবীর পাশের জায়গাটাই শুতে শুনছেন তো শুনছেন প্রেম কাকে বলে মোহাম্মত কাকে বলে আপনিও যদি মদিনা ওয়ালার প্রেমে পাগল হন আপনার প্রেমটা বেকার হবে না আপনার প্রেমটা বেকার হবে না ঘরে বসে বসে নবীর দিদার নসিব হয়ে যাবে ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহর নবী নিজে বলেছেন যে আমাকে দেখলো সত্য দেখলো আমার সুরাত শয়তান নিতে পারে না যে আমাকে একবার দেখে সালাম দিল তার জন্য সাতটা জাহান্নাম হারাম হয়ে গেল তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে গেল ও আমার নবী আদরের উম্মতেরা হযরত আবু বকর আমার নবীর প্রেমে পাগল প্রেম কাকে বলে মোহাম্মত কাকে বলে
বলে ভাই সাহাবীদের জানিয়ে দিলে ভাই সাহাবীরা আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেলে তবে ভাই আমার লাশটাকে গোসল দেবে, খাটিয়ায় তুলবে, কাফনটা পরাবে, জানাজা নামাজটা আদায় করে নেবে। তবে ভাই সাহাবীরা আমি আবু বকর আমার বড় মনে বড় আশা আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে। ও হযরত আবু বকর বলে ও সাহাবীরা তবে ভাই আমাকে আল্লাহর নবীর রওজার আড়ালে রেখে দিয়ে তোমরা আল্লাহর নবীর রওজার ভিতরে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে ভাই ও ভাই সাহাবীরা তোমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে ভাই আল্লাহর নবী যদি হুকুম দেয় আমি আবু বকর আমাকে আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুইয়ে দেবে, আমার কাফন করে দেবে। কিন্তু আল্লাহর নবী যদি মানা করে দেয় আমি আবু বকর আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, আমাকে জান্নাতুল বাকি গোরস্থানে দিয়ে গিয়ে দাফন করে দেবে। শুনছেন তো নাকি? ভাই সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করে নবী যদি হুকুম দেয় নবীর পাশে জায়গাটায় শুয়াতে আমি আবু বকরকে শুইয়ে দেব। নবী যদি না হুকুম দেয় আমার কোনো দুঃখ নাই, মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আমাকে দাফন করে দেবে। ও মদিনানেরা ও নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে হযরত আবু বকর সিদ্দিক দেখতে দেখতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিলেন। সাহাবী হুজুররা হুজুরের গোসল ছিল, হুজুরের কথা মতো জানাজা নামাজ আদায় করলো, কাপড়টা পরিয়ে সুন্দরভাবে খাটিয়ায় তুলে নিয়ে গিয়ে জানাজা নামাজটা আদায় করে নিয়ে গিয়ে আল্লাহ নবী রওজা পাকের বাইরে হযরত আবু বকর হুজুরের লাশ মোবারকটা রেখে সাহাবী হুজুররা আল্লাহ নবী রওজা পাকের ভিতরে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুজনবী আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বিয়াদবি মাফ করুন, আমাদের বড় ভাই আব্দান হুজুর আমাদের বড় ভাই আপনার গোলামতি করেছে, আপনার ইন্তেজারে অপেক্ষায় অপেক্ষিত রয়েছিল। হুজুর আপনাকে বড় আমার বড় ভাই ভালোবেসেছে, হুজুর বড় ভাইয়ের মন চায় আমাদের বড় ভাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিবার আগে আমাদের ওসিয়াত করে গিয়েছে। হুজুর আপনি যদি হুকুম করেন আপনার পাশের জায়গাটায় বড় ভাইকে দাফন কাফন করা হবে। তবে হুজুর বড় ভাইয়ের মনে বড় আশা আপনার পাশে জায়গাটাই শুতে, আপনি যদি না হুকুম দেন আমাদের বড় ভাইকে আমরা নিয়ে গিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করে দেব। বড় ভাইয়ের কোনো চিন্তা হবে না, বড় ভাইয়ের কোনো ডর হবে না, ভয় হবে না। আমাদের বড় ভাই বলে দিয়েছে হুজুর আপনি যদি হুকুম দেন। আল্লাহর নবীকে যখন সাহাবী হুজুররা এই কথাটা শুনিয়ে দিয়েছেন আল্লাহর নবীর সবুজ গুঞ্জের ভিতর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও সাহাবীরা আমার বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমি রাসূলুল্লাহ বলছি আমার বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রেম বেকার নয়, প্রকৃত যদি আমরা করতে পারি জানবেন ইনশাআল্লাহ আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না। আর তানা সুপারিশবিহীন আমরা কেউ বলুন
জান্নাতে যেতে পারবে না। নবীর প্রেম হযরত আবু বকর করলেন, নবীর পাশের জায়গাটা পেয়ে গেলে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমার বন্ধুকে বন্ধুর পাশেই শুইয়ে দাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন না সুবহানাল্লাহ। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। দোয়া করে দেবো বাবু, দোয়া করে দেবো। হাজী সাহেবরা বলছে 12টা হয়ে গেছে, দোয়া করে দিই। দোয়া হয়ে যাবে কি বলে? আর দরুদ শরীফ তো হচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন তো নাকি? কে কে ভালোবাসেন না হাত তুলে। 1 2 3 4 আসমানে আছে নাকি? 10 মিনিট 10 মিনিট আসমানে স্লিপার টান হয়ে গেছে। যা 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 কারা কারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন হাত তুলে। মাশাআল্লাহ, এই ভালোবাসার আওয়াজ দেখি না রে দেখতে। মাশাআল্লাহ, হাত নামাবেন না, আল্লাহ দেখছে। হাত তুলে রাখে, এতক্ষণ তো হাত নামিই ছিল। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর,
দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলার মুরিদ মুতাকিদিন গো নারে তাকবীর মাশাআল্লাহ। আচ্ছা এই ভাঙড় বলে আমার মেদিনীপুর বলে দাদা হুজুরকে যদি না ভালোবাসে দাদা পীরের পীর হয়ে যাবে? হ্যাঁ হুজুর কোন ক্ষতি হবে দাদা পীরের? কেন? আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রাসূল মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। দাদা হুজুরের একটু কথা বলবো তো নাকি? আপনারা দাদা পীরের পাগল তো নাকি? পাগলামি করবেন তবে রীতি নীতি মেনে করবেন। কেন? দাদা পীরের ট্রেনটাকে আল্লাহ জান্নাতি ট্রেন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফে কে শুয়ে আছে? আমাদের নবী। বলুন না আলহামদুলিল্লাহ। যে নবী নিজে বলেছে আমার ওফাতের পরে হায়াতে জিন্দেগিতে থাকাকালীন যে আমাকে একটা সালাম দিয়ে গেল, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। তাহলে হাজী সাহেবরা গিয়েছে সব জান্নাতের টিকিট পাওয়া মানুষ, তাই তো নাকি? কিন্তু আমরা যেতে পারিনি, অধম গুনাহগার। তবে জেনে রাখবেন আমরাও বেকার নয়। আমাদের মায়ের মুখের দিকে তাকালে ঘরে বসে বসে হজের সওয়াব হাসিল করা যায়। জোরে বলুন সুবহান। মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব, মকবুল হজের সওয়াব, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বেকার নয়। তবে টিটিটাকে আপনাকে আমাকে আপন করতে হবে। টিটি বুঝেন? ধরুন দূরপাল্লা আপনি সফর করছে, লোকাল টিকিট কেটে এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরবে না? ধরবে না? ফাইন করতে পারে অথবা নামিয়ে দিতে পারে। তবে যদি ওই টিটিটা যদি আপনার বন্ধু বা আপন হয়, কি বলে টিকিটটা দেখবেই। কোচি আব্বাস শুনছেন তো নাকি? কোচি আব্বাস যদি সাউদা থাকে টিটিকে মানে টিটিটাকে বন্ধু করবে, আপন করবে। ফুরফুরা শরীফের মুরিদ রীতিতে নীতিতে মজবুত হও, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না। দাদা হুজুরের 57টা ওসিয়াতকে ফলো করবেন। দাদা হুজুরের 57টা ওসিয়াতের ভিতরে একটা ওসিয়াত দাদা হুজুর নিজে ঘোষণা দিয়েছে, আমার প্রকৃত মুরিদ যারা ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদের আমল করবে, আমি তোমাদের দাদা পীর বলছি আমার কলবের ওসিলায় নবীর দিদার তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলুন। আরেকটু জোরে বলুন। শর্ত কি বেঁধে দিয়েছে? নামাজ, ফজরের নামাজ বাদ আর ঈশার নামাজ বাদ। আচ্ছা আমি দাদা পীরের মুরিদ, দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার, দাবিদার, কিন্তু আমার মধ্যে নামাজ নেই। এ শুনছেন তো নাকি? এ ছেলেরা শুনছো? তোমার ভালোবাসাটা আমি বেকার বলবো না, কষ্টও দেব না, কিন্তু ওই যে নোকাল টিকিট এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরে নিতে পারে। শুনছেন তো নাকি? আপনাদের আমি বুঝাতে পারছি, আপনারা কষ্ট পাচ্ছেন। দাদা পীর, দাদা পীর, দাদা পীর, ও ফুরফুরা পাগলেরা মানবে মানার মতন মানুন, কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, বলতে পারবো না। আপনি মানে এই মানাতে মজবুতি থাকুন, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না। দাদা পীরকে আল্লাহ বাংলার জমিনে উলিল আমর করেছে, ঘুমন্ত বাপ করেছে, সিলসিলাটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নিজে বলেছে আল্লাহুল মাওলা ফালাকুল, যে বান্দা আমার হয়ে যায়
আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার প্রকৃত গোলাম যারা, আমার কাছে যারা, আমার নিকটতম যারা, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। ও পুরপুরার পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর, দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই। দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই। দাদা পীরের সিলসিলার সম্বন্ধে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে মেজো হুজুর পীর কেবলা, দাদা পীরের মেজো সাহেবজাদা হুজুর যার জীবনীতে লিখছে আমার আব্বার সিলসিলার বাতিটাকে আমার আল্লাহ পাক নিজে জ্বালিয়েছে। এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।